হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম আপনাদের পাশে আর একটা ব্লগ বানাবো। আজকে গুলবাজারে চলে আসলাম। এই গোড়া মাছ নিলাম, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। তো বাজারে এগুলি কাটতে গেলে আরও বেশি টাকা লাগে, তাই চেষ্টা করব নিজেই কাটার। পুরাটা দেখাবো কেমনে কাটতে হয়। গুড়া মাছ কাটতে তো অনেক কষ্ট, তাও দেখি পুরোটুক কাটতে পারি। একটা কথা দিয়ে কি একটা রান্না করান যে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এখন তো ঠান্ডার দিনে গুড়া মাছ ভালো, সস্তাও বেশি পাওয়া যায়। তো বাকিটা দেখছি কী কী বানানো যায়, সাথে থাকবেন। আর কী কী বাজার করতে পারছি তো দেখাবো। এবার কি অবস্থা গুলবাজারের, পুরো জাম, কাস্টমার চলছে, এত জাম সকাল সকাল, জায়গা নাই, গাড়ি রাখারও জায়গা নাই। চিংড়ি মাছ নেওয়া হইলো, এটা দেখি রান্না করা যায়। ট্যাংরা মাছ নেওয়া হইতেছে, দেখি এটা দিয়ে কি রান্না করতে পারি। হ্যাঁ, না না 300 না, 300। হ্যাঁ, না না 500 তো, 500 এত কাটবো কেটে, খাওয়াই না মানুষ হলো 2 জন। না না খাওয়াই না মানুষ। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমরা খাওয়াই না মানুষ 2 জন। আরে 2 জন মানুষ খাওয়াই না, না না 2 জন মানুষ। ওই মাছ, পুঁটি মাছ লইলাম, এইটা দেখে আমরা কাটন যায়। তুলি আলু নেমু 1 কিলো 60 টাকা বিড়া। আমার ওয়াইফ সবজির জ্যাকেটটা রেডি, ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রাখবো। আর এখানে অলরেডি শাক বয়ে দিছে, ডিমাই শাক। আমার মর্নিং ব্রেকফাস্ট রেডি, দেখায় তারপরে গুড়া মাছটি কাটতে বমু। এই চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এই পুঁটি মাছ বয়ে গেলাম কাটতে যাবে লমু। পুঁটি মাছটি দেবিতে ডুগাই কাটুম, চলে যেতে কাটে দিব। আগে চিংড়ি মাছটি করুম, তারপরে ট্যাংরা মাছটি করুম, তারপরে করুম পুঁটি মাছ। আগে চিংড়ি মাছটি করে নিতেছি, মাছটা বেশিক্ষণ টাইম লাগে না। চিংড়ি মাছ হয়ে গেছে কাটা, মানে বাকি অনেক রকম ট্যাংরা মাছ বেশি, শুধু এটি ভালাই দেব, বাকি ট্যাংরা মাছটা ফ্রেশ। একদম ফ্রেশ ট্যাংরা মাছ নিয়েছি বাজার থেকে, 500 টাকা ওইটা। তাজা লটটা ট্যাংরা মাছের ভালো। ট্যাংরা মাছ আবার মোটামুটি কাটা হয়ে গেছে। পুঁটি মাছ এরপরে কাটুম, পুঁটি মাছ কাটা স্টার্ট করতেছি। পুঁটি মাছটা লইলাম, জলের ভিতরে শুকাই দিলাম। এই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ডাবার ভিতরে কোনো কষাইতে লাগে না, আঙ্গুল দিয়ে হয়ে যাবে পুঁটি মাছ কাটা। সবচেয়ে ইজি প্রসেস, কতক্ষণ লাগলো হয়ে গেল শেষ। কাটাটা ভালামু, লেজটা ভালামু, একটা গালামু, শেষ, কমপ্লিট। এমন করে বাকি সব দেখাবো।
মাছটি এখন মা জয়েন করলো আমার লগে কাটাকাটি লিগা পুঁটি মাছ। মা একটা মাছ কাটতে কাটতে আমি 3টা মাছ কাটতে পারি। আপনারা ওই টেকনিকটা ইউজ করতে পারেন। একটা বাটিতে জল নেবেন, জল নিয়ে পুঁটি মাছটা ডুবাইবেন আর 2 আঙ্গুল দিয়ে একটু মুখ দিয়ে এটা করবেন, দেখবেন কত কাছে মোটামুটি 40% মাছ কাটা হয়ে আছে গা, বাকিটি কাটতে দিয়ে আস্তে আস্তে। পুঁটি মাছ যে বিরক্ত লাগে কাটতে, সবচেয়ে বেশি কষ্ট হইলো পুঁটি মাছে কাটা। দেখতে পারতেছেন কত কষ্ট। জানি না আপনারা বাড়িতে কাটেন কিনা, না কাটতে আনেন। এমন এনে বাজারে কাটা কাটতে, আগে তো সব বাড়িতে এনে কাটতে। মানুষে মানুষের কাছে। তো আমরা অলমোস্ট কাটা হয়ে গেছে পুঁটি মাছ, আর কয়েকটা বাকি শেষে এসে। ওই মিডলে ওইটা পুঁটি মাছ কাটা লাস্ট জেতা ট্যাংরা মাছটারে কাটুন শেষ এর লাস্ট। এখন যাইব কত ফাউটো বেরোতে গেলাম মাছগুলো অর্ধেক অর্ধেক করা হইলো। এটি করুম ভাজা আর এগুলো ভাপা, বাকিটা দেখাইতেছি। লঙ্কা, হাফ টমেটো, কয়েকটা রসুন, একটা পেঁয়াজ, ধনিয়া পাতা, গুঁড়া লঙ্কা দেওয়া হইলো, লবণ দেওয়া হইলো। এখন তেল, চলবো আর বাকি দেওয়া হলুদ সামান্য, চলবো। পেঁয়াজটি চপ করে কাটুন। মশলা তেল দেওয়া আছে পরে মা মাছ ভাজা করছে। আজকে পুঁটি মাছ রান্না করতেছি, বাকি ট্যাংরা মাছ হালকা করুন। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছটি লবণ দিছিলা, মাছটিকে ভালো করে মেখলাম। মাছটা একবারে কড়াই ভিতরে হালকা জল দিয়ে স্টিমে রেডি। আমি স্টিমে বয়াই দেবো, কড়াই বোয়ানো হয়েছে জল দিয়া। জল বেশি হয়ে গেছে আরো, আরো কমা স্টিমে বয়াই দিচ্ছি। একটা ফুকরা দিয়ে রাখিস ঢাকনি দিয়া একটা দিন বাধা করতেছে। না এটা দিস না, আর এটা তো ফুকা তো আর ট্রেডিশন স্টাইলের রান্না হইব আজকা। দেখতে পাচ্ছেন কি ফা করতেছে, স্টিমটা দিয়ে পুরো মাছটা হইব টেস্টি। মারে দিলাম কয়েকটা ট্যাংরা মাছ করতে পারবে।
মোটামুটি মনে হয় হয়ে গেছে গা, জলটা দিয়ে শুকাই আছে গা, আমার খুব একটা না, জল একটু দেই না না হয়ে আছে না, না তুইব তো আর জল, কইব জল লাগবো না না আর তো লাগবে না, না, এই জলটা শুকাইবো তো, হলুদটা কম হয়েছে। জল কমে গেছে, একটু জল দিয়ে দিলাম। কড়াই ভিতরে ওইটা ছিল না, ওখান টাওয়ার বইলাম নতুন কইরা, এখন গিয়ে ওইটাছে ভালোভাবে ভাপা কমপ্লিট। দারুণ 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 কালার এসছে। মা আর আমি প্রথমে বইলাম খাইতে, আমার ওয়াইফ আগে খেয়ে আসছে পুঁটি মাছ ভাজা আর শাক, আমি বললাম তারপরে পুঁটি মাছের ভাপাটা খামো। আমার ওয়াইফ রান্না করেছে, শাক খুব স্বাদ হয়েছে। তুমি সেরকম খুব ভালো হয়েছে। আমার বৌমা শাক রান্না করেছে, দেখো আমার ছেলে খাচ্ছি। আমার ওয়াইফ ভাপা নিয়ে আইছে, দো এখানে দো, অল্প বেশি দিও না। তুমি খাইছো নি বাবা? না না বাবা দিয়া শাক দেখাইছো, কম করে দো। বুঝছে থাক থাক, পরে খাওয়ান দেবো, দেখি খায়া। না দারুণ হয়েছে, দারুণ সেরা। আপনারা খাইলে শুধু কইতে পারবেন, তাছাড়া কইতে পারতেন না। ছুটি লবি হুম, ছুটকি খালি খাম সবজি, এই সবজি দিয়ে দো। সবজি দিয়ে শুটকি রান্না হয়েছে, কুমড়ার দুগা, কচি চিকন ডাটা, বেগুন। কালা গিয়ে সেন্সারটা নেই। এটা আমার ওয়াইফ বানাইলো, দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো বানাইছো, খুব খুশি। খাও না বাপারা, খাও না আগে। খাইতো মা এখন খাইতে আছে, কেমন লাগছে? খুব ভালো হয়েছে। ভালো করে মেখা খাও। রান্নাগুলি খুব দারুণ হয়েছে, এত যে কষ্ট করে বাজার থেকে এনে কাটা কাটা করে করলাম, এট লাস্টে সাকসেসফুল, দারুণ দারুণ। আমরা এইভাবে পুঁটি মাছের ভাপা করে খাবেন, ভালো লাগবো। আর আমাদের রান্না কেমন হয়েছে শেয়ার করবেন। বুঝতে পারলেন আমার মা কী বললো? শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো। ঠিক আছে, হ্যাঁ কি বলছো? মা বলো, ক্যামেরাতে বলো, ওরা খাইলে বুঝতো না কেমন হয়েছে, দেখে দেখে শিখবে কীভাবে রান্না করতে হয়, আমরা বুঝতে পারছি টেস্টি হয়েছে।